I love Muhammad, I love Muhammad. জোরে 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 এই I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. I love Muhammad, I love Muhammad. মোহাম্মদ বলে সাল্লাল্লাহু মনে মনে পড়ে নেবেন। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এ নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. Allahumma শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে
তোমার সাদের চাঁদ মুখখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন করবে না মাটি তোমার দেবে পিষে মাটি তোমার দেবে পিষে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা सल्ले अला जिको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम डूबा सूरज वापस पलटे और सजरा जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे यहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा वक्त का चमके सितारा हाजिरीन का हो इशारा देख कर रौजा पियारा लो सलाम अब तुम हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबीना एले दुनिया ना हो तो फरिश्ता खुदा হয়েছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি মিরাজে রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছিলেন খোদারি দারে ফিরিলেন দিদারে করে ইয়া নবী সালাম আলাইকা
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল করে দিলেন। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠালেন না। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার আল্লাহ পাক আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, না না না, শুধু রাসূলুল্লাহর উম্মত করে প্রেরণ করেন নাই, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য কোরআন দিয়েছে। আর ওই কোরআনের ভিতরে আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও যুবক, তুমি শোনো, তুমি কাজে যাও, কার্যক্ষেত্রে চলে যাও, তুমি বাড়ির থেকে বাইরে ঘুরতে যাও, কিন্তু না না না, আল্লাহ যে আমাদেরকে হুকুম করেছে সেই হুকুমের গোলাম আমরা হতে পারলাম না। মানুষের গোলাম হয়ে গেলাম, নেতাদের গোলাম হয়ে গেলাম, পাড়ার মুসলমানের গোলাম হয়ে গেলাম। এ যুবকেরা, বাড়িওয়ালার গোলাম হয়ে গেলাম। যে আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সেই আল্লাহর গোলাম হতে পারলাম না। কিন্তু না না না, এ যুবক তুমি শোনো, আল্লাহ পাক তোমাকে কতটা ইজ্জত দিয়েছে। ও মা তুমি শোনো, আল্লাহ পাক আমাদেরকে কতটা ইজ্জত দিয়েছে। আল্লাহ কোরআন শরীফ সূরা ৩ এর ভিতরে 4টে কসম খেয়ে আল্লাহ তার বান্দাকে সুন্দর একটা সুসংবাদ শুনিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আরো জোরে হবে। সুবহানাল্লাহটা যেমন আছে, বছরে একদিন বসেছে, গলা ভাঙুক না, গলা বসুক না, তা কি আছে? আমরা তো প্রত্যেক দিন যাচ্ছি আপনার দোয়ায়, প্রত্যেক। আমরা তো কই চিন্তা করি না, এটা চেপে বলি। আমি তো এটা ভাবি না যে আগামী আপনার নবী দিবস 12ই রবিউল আউয়ালের জন্য গলাটা রেডি করে রেখে দিই, একটু আস্তে আস্তে। বুঝতে পারছেন? এখানে যারা বসেছেন, আপনাদের ফায়দা যেমন হচ্ছে, আপনার পরিবারের থেকে যারা কবরে শুয়ে আছে, কবরের লোকরা ফায়দা পাচ্ছে। জোরে বলেন। যত জোরে বলবেন তত ফায়দা বেশি হবে, আল্লাহ খুশি হবে। আর আমরা তো গুনাহগার, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, হাত দিয়ে কত গুনাহ করেছি, এই মন দিয়ে কত বাজে জিনিস দেখেছি। তার ঠিক আছে? তার ঠিক আছে? এই কথা বলে। এখন এই সেন্সাস চলছে, এখন জনগণনা, বুঝলেন? সেন্সাসের কাজ চলছে না? হ্যাঁ, এসে দেয়ালে লিখে দিয়ে যাচ্ছে, আবার বলে যাচ্ছে, যিনি আসছেন তিনি বলে যাচ্ছেন, ভাই এটা ভালো করে নোট করে রেখো, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বারটা ভালো করে লিখে রেখে, মুছে না যায়। কেন বলতো? বলছে আগামী দিনে হয়তো এই বিল্ডিং নাম্বার দেখেই ইনকোয়ারিতে আসবে, বা সেন্সাস হাউস নাম্বার দেখে ইনকোয়ারি করতে আসবে, তাই বলে যাচ্ছে মুছে না। কিন্তু আমরা তো ভাই কত গুনাহ করেছি, মন থেকে মুছে গেছে, জানি না সে গুনাহটার কথা। তাহলে কতটা গুনাহ করেছি চিন্তা করেন। তা একবারও আপনি রিয়েলাইজ করবেন না, একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না যে আল্লাহ কোরআনটা কেন পাঠালেন, আল্লাহ কোরআনের ভিতরে কি দিয়েছে, একটু ঢুকি, একটু দেখি, একটু বুঝি। তুমি এখানে বসে বসে পাড়ায় মাথায় বসে বসে তুমি কালুকে বলছে কালু, হে কালু, এত কালু, তাই কালু কালু করে ডাকে। বুঝতে পারছেন না? এ কোড়া, এ খুড়ু, এ খুড়ু, এ খুড়ু, এ খুড়ু, মানে এত করে কোড়া এমন করে টেরা বাঁকা করে হেঁটে হেঁটে যায়, ওর মনে খুব আনন্দ হয়। তো বুঝে না যে আল্লাহ কোরআনে কি বলেছে, কি ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে, কি সম্মান আল্লাহ মায়েদেরকে দিয়েছে। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী, স্বামী
সুন্দর দেখতে, স্ত্রী একটু খারাপ দেখতে, স্ত্রী মনে মনে চিন্তা করে আমার স্বামীটা তো সুন্দর, তা আমার স্বামী কোথায় কি করছে, আমার তো ভালোবাসে না। আর অনেক সময় স্ত্রী সুন্দর, স্বামী কিন্তু দেখতে খারাপ, বুঝতে ভালো না। স্বামী কিন্তু চিন্তা করে আমার বউ তো সুন্দর দেখতে, কি হবে, কিন্তু আমার স্ত্রী তো আমাকে মহব্বত করতে পারছে না ভালো করে। কারণ কি বলতে, সাদা কালোর বিষয়, ফর্সার বিষয়। ভালো করে আওয়াজ বোঝেন বা রাসূলুল্লাহ আদর্শ শোনাবো। রাসূলুল্লাহ নবী দিবস উপলক্ষে জলসা, মানে রাসূলুল্লাহ সম্মান ইজ্জতের কথাই আলোচনা হবে। তার আগে একটু বোঝে, এখানে একটু বসে বসে একটু জোরে জোরে যেন চিল্লামিল্লিটা হয়, তক 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 জোরে হয়, সুবহানাল্লাহটা জোরে হয়, আলহামদুলিল্লাহটা জোরে হয়, আল্লাহু আকবারটা জোরে হয়। আল্লাহ আপনাকে কি ইজ্জত কি সম্মান দিচ্ছে। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআনে 4টে কসম খেয়েছি সূরা 3 এর ভিতরে। এক হচ্ছে ওয়াতিন, তিনের কসম, তিন হচ্ছে একটা ফল, তিন হচ্ছে একটা জান্নাতি ফল, আল্লাহ সেই ফলের কসম খেলে। তারপরে বলছে ওয়াজাইতুন, জাইতুন হচ্ছে একটা ওয়ালি তেল, অয়েল। জাইতুন তেল মানুষ খায়, মানুষ মাকে খুব উপকার। তারপরে আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলুন, জোরে বললে যুবক, জোরে বলে। হ্যাঁ, তুর পাহাড়ে কার সঙ্গে কথা বলতেন নবী মুসা? আল্লাহর সাথে। রাসূলুল্লাহ শান শুনবেন তো, ভালো করে শুনুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। মক্কা হচ্ছে নিরাপদ শহর, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মক্কা হচ্ছে নিরাপদ শহর, নিরাপদ জায়গা মক্কা। আল্লাহ এই 4টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, এ বান্দা আমি এই 4টে কসম খাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই মানুষ জাতিকে, নারী এবং পুরুষকে অতি উত্তম রূপে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে। তাহলে আল্লাহ যেখানে কোরআনে বলছেন আমি মানুষ জাতিকে সুন্দর আকৃতিতে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ আরেক মানুষকে কি করে কালো বলে ডাকতে পারে? স্ত্রী দেখতে খারাপ, স্বামী ভালো করে স্ত্রীকে মহব্বত করছে না। হ্যাঁ, স্বামী দেখতে খারাপ, স্ত্রী মহব্বত করছে না কেন? কারণ কি বলে? আমার রাসূলুল্লাহর বয়স ছিল 25, আর আম্মাজান খাদিজা, আম্মাজানের বয়স ছিল কত? 40। এই কথা বলে। কিন্তু আল্লাহর রাসূল আম্মাজান খাদিজা যতদিন হায়াতে ছিলেন, তার হায়াতে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটাও বিবাহ করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টে প্রশ্ন করেছিলেন। আমার আল্লাহ বলছে, হে নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 3টে প্রশ্ন করব, ওই 3টে প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল আল্লাহর নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলতে লেগেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমাদের হাকিকি মালিক, আপনি হচ্ছেন আমাদের পরওয়ারদিগার, আপনি হচ্ছেন আমাদের মালিক। আমি তো আপনি আমাকে পয়গম্বরী দিয়েছেন, কিন্তু না না না, আপনি যে কোশ্চেন করবেন, যিনি কোশ্চেন করবেন, তিনি এই কোশ্চেনের উত্তরটা আমার আল্লাহ পাক ভালো বলতে পারবে। আল্লাহ আপনি কোশ্চেন করে আপনি তো সবই জানেন,
এই আমরা এখানে বসে আছি, আগামী 20 বছর বাঁচবো কি 30 বছর বাঁচবো কি 40 বছর বাঁচবো সেটা আল্লাহ জানে। 40 বছর জিন্দেগিতে কি করব, মাকে কতটা খিদমত করব, স্ত্রীকে কতটা খিদমত করব, সন্তান কি হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, ডব্লিউবিসিএস হবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হবে, কি হবে সব আল্লাহ সব জানে। আগে পরে সামনে পিছনে সব আল্লাহ জানে। কিন্তু রাসূল কি বলেছেন? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। ওইজন্য আমরা সারা লোকের কাছে বাবা একটু দোয়া করব, বাবা জি দোয়া করব, মা মায়ের কাছে গিয়ে মায়ের কদমটা ধরে মায়ের কদমে একটু চুমো দাও, মা একটু দোয়া করব। দোয়া যদি কারোর একবার কবুল হয়ে যায় আল্লাহ তাকদীরকে চেঞ্জ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিনটে কোশ্চেন করলেন। এক, আল্লাহ বললেন হে মুসা তুমি বলো আওলাদ আমরা চেষ্টা করি, বিশ্বাস করি কি হাতের পাঁচটা আঙ্গুল সমান হতে পারে? এই কথা বলে আমার আব্বা জান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে, আমার আব্বা জান ওখানে দীর্ঘ 50 বছর ধরে বসবাস করছে। কথা ঠিক না ভুল? তিনি ইন্তেকাল করেছেন। কারা কারা জানা যায় গেছেন একটু দেখি। এই দেখেছেন কত লোক হয়েছে ভাই? প্রচুর আলহামদুলিল্লাহ। যারা গিয়েছে তারা বলছে যে আমরা এই এলাকায় এত জানাজা দেখেছি, এরকম জানাজা নামাজ আমরা এত বড় জামাত দেখিনি। এই তাই তো নাকি কথা হলো? হ্যাঁ। তার উপরে আমার দাদা ভাই মাহমুদ বাততিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই গ্রামে এসেছেন। বহু লোক মহব্বত, কিন্তু দেখেন মহব্বত আলাদা জিনিস বাপ। একটা জিনিস মহব্বত মুখ থেকে হয় না, মহব্বতটা দিল থেকে হয়। বুঝতে পেরেছেন? আমার দাদা জানেন যারা মুরব্বী বাপেরা আল্লাহ হায়াত দিকে সব বসে আছে, আমার দাদা জানের হাতে হাত দেওয়ালো, ছোট কিবলা হুজুরের হাতে হাত দেওয়ালো, মিজলা হুজুর পীর কিবলা হুজুরের হাতে হাত দেওয়ালো। তাই না? কথা বলে মহব্বত আলাদা জিনিস। এই সম্পর্ক না থাকলে আমার অনেক ভাইরা আমাদেরকে চেনেই না, শুধু ওরা বাড়ির পাশে থাকি ইউটিউবে দেখেছে কিন্তু বাড়ির পাশেই থাকি, ওদের কোনো খোঁজ থাকে না। বুঝতে পেরেছে? কিন্তু বিশ্বাস করে মহব্বত হচ্ছে আলাদা জিনিস ভাই। পীরের আওলাদদের সঙ্গে মহব্বত রাখবেন, দেখে দেখে রাখবেন। কিন্তু আমার ভাইরা আজকে মাঝরাটি পীর সাহেব চলে গেলেন, তাহলে কি ওই দরবার কি চলবে না মনে করছেন? তাদের রুহানি দোয়া নেই আমাদের? এই কথা বলে আমার আব্বা চলে গেছেন আন্দুলিয়া জালালিবাগ, আমার আব্বা জানার দোয়া নেই? এই কথা বলে দোয়া আছে বলে তো, বাপ মায়ের দোয়া আছে বলে তো দুটো কথা আপনাদের সামনে বলতে পারছি খোলাখুলি। কথা বলে আর আপনারাও শুনছেন। কথা বলে আমার ভিতরে সেরকম কিছু নেই, তারপরে এই যে তাকিয়ে বসে আছেন মোহাব্বত, আমাদের দেখলে আপনার মাঝরাটি হুজুরের কথা মনে পড়ে না? একজন ছিলেন আমাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়বে কি পড়বে না? কথা বলে পড়বে কি পড়বে না? আমার ফুরফুরা দরবার শরীফে ভাই যখন এসে বসবে তখন তার প্রতিচ্ছবি আমাদের মনে আসবে না যে আমার ছোট হুজুরের আওলাদ, আমার বড় হুজুরের আওলাদ, আমার মেজো হুজুরের আওলাদ, আমার সিজলা হুজুরের আওলাদ, ছোট হুজুরের আওলাদ। কথা বলে হ্যাঁ, মনটা ঠান্ডা হয়ে যায় না? মহব্বত ভালোবাসা আলাদা জিনিস। বাড়ির পাশে জলসায় চৈত্র মাসের 22 তারিখ আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে এই তো আমি এসে বসে আছি। আমার ভাইরা বলছে ওই যে 12টা আমি ঠিক আছে যতক্ষণ চলবে ততক্ষণ চালাবো, অসুবিধা নেই। কিন্তু কই আপনারা তো একবারও জান না, কেন জানেন? সমস্যা বলেন, খোলা কোনো অসুবিধা। আরে বাবা সেই তো আসল মহব্বত কারওয়ালা, যে ভুল হলে ভুলটা ধরিয়ে দেয়। এই কথা বলে সেই হচ্ছে মহব্বত কারওয়ালা ব্যক্তি, যার ভুল হয় সে ভুলটা ধরিয়ে দেয়। বাবু তোমার ভুল হচ্ছে, এইভাবে করো। আপনার তোমার গার্জিয়ান কথা বলে মাঝরাটি যখন এসেছিলেন নিউ টাউন তো সবে হয়েছে, ইকো পার্ক এই শুনছেন, ইকো পার্ক, ইকো আরমান ভিলেজ, সিদ্ধা টাউন, এই যে বড় বড় বিশ্ব বাংলা যে গেট, এটা তো সবে হয়েছে। খালি জমি ছিল তো, ওখানে শিয়াল চড়ে বেড়াতো, শোর চড়ে বেড়াতো। যারা বড় বড় বাবুরা সব এসে বসে আছে, বুঝতে পারছেন? এই শুকর বলি না আমরা, শুকর বলি তো, শুকর চড়ে বেড়াতো। কথা বলে ওখানে ভয়ে কেউ সকালবেলা কেউ যেত। সেই জায়গায় যে পর্যন্ত জমি নিয়ে নিয়েছে ওই পর্যন্ত আমার দাদা ভাই কানকুলি দরবার শরীফ, আপনাদের মনে পড়ছে তো কানকুলি? আপনারা জানেন, অনেকে শুনেছেন, আমার বাবাজিরা জানেন কানকুলি, মেটাপুজ কানকুলি। ওই কানকুলি থেকে আমার দাদা ওই জায়গায় এসেছিল, অন্ধকার জায়গায় এসেছিল।
সেই অন্ধকার থেকে তিল তিল করে খিদমত করতে 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 মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দরবারের সঙ্গে কানেকশন রেখে তাদের দোয়া নিয়ে 2010 সাল পর্যন্ত অর্থাৎ 104 বছর তিনি দ্বীনের খিদমত করেছেন। জোরে বলুন 104 বছর। 2010 সালে ইন্তেকাল করেছেন। কারা কারা গেছে? শুধু যারা মিডিয়ার লোক, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলছে যে 22 লক্ষ লোক হয়েছে, 22 থেকে 30 লাখ ওরা বলছে, আমরা কেউ কিছু বলি লোক কেউ বলছে 30 লাখ, কেউ বলছে 22 লাখ, কেউ বলছে 25 লাখ। আচ্ছা ঠিক আছে, সব ছাড়েন কেটে কুটে, 15 লাখও যদি হয় তাও কতটা বলেন তো? বুঝতে পারছেন কেন এসেছে মানুষ? উপকার পেয়েছে। কেন এসেছে মানুষ? মহব্বত করে সেই সৎ ব্যবহারটা মানুষের কাছে রেখে গেছে, উপস্থাপন করে গেছে। মানুষ পাগলের মতো গেছে। কিন্তু এখন যান চৈত্র মাসের প্রথম শনিবার হুজুরের প্রতিষ্ঠিত জলসায় রাত্রিবেলা আপনি লোক খুঁজে পাবেন, বিশ্বাস করে লোক খুঁজে পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের গালাতটা আমাদের, ভুলটা আমাদের, আমরা পরিষেবা দিতে পারিনি। তাই জন্যই তো আমি আজকে আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার যুবকদের কাছে এসে বলে যাই, বিশ্বাস করো আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, মুস্তাফার গোলাম হয়ে যান, মুস্তাফার কদমে চুমা দিয়ে দেন। বিশ্বাস করেন আল্লাহর রাসূলকে যদি আপনি ধরতে পারেন, বিশ্বাস করেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। শুধু আল্লাহকে পাবেন না, আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ পাক ইত্তেবা করতে চাই, মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ইত্তেবা করতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে মুস্তাফা জানের রহমত হাবিব আপনাকে যারা ভালোবাসে আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ সাথে সাথে তাদের মনের আশাকে পূরণ করে দেবো। যদি বলুন না সুবহান। আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, আপনি চাষ করছেন, বিট চাষ করছেন, গাজর চাষ করছেন, ভেড়ি করছেন, আপনি বলছেন হুজুর আমার পকেটে পয়সা থাকে না, হুজুর লক্ষ লক্ষ টাকা ব্যবসায় চলে যাচ্ছে, হুজুর কাজে হয় না। আপনি মা চিন্তা করছে লক্ষ লক্ষ টাকা খরচা করে সন্তানকে পড়াচ্ছে, কিন্তু সন্তানের মাথায় পড়া ঢুকছে না, সন্তানের মাথা থেকে তারা পড়া ভুলে যাচ্ছে। কারণটা কি? আপনি বাড়িতে এত ইনকাম করছেন, এত মাছ গোশত নানান রকম, কিন্তু শান্তি নেই বাড়িতে, পরিবারে শান্তি নেই। কারণ এই কথা বললেন কেন? আপনি এটা একবার ভাবছেন না কেন? এটা একবার ভাবছেন না কেন? কিন্তু বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছিল, ভালোবেসেছিল। আল্লাহর রাসূলের একটা ছোট্ট সাহাবা, 16 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবেসেছিল, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, যার বয়স বলে আল্লাহ তাওরাত কিতাবে তো আপনি যে কিতাব আমাকে দিয়েছেন তাওরাত, সেই তাওরাতেও পড়েছি, প্লাস কোরআনে তো লেখা আছে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হবে না? ঠক 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 করে জমিন কাঁপতে থাকবে, বুঝতে পারছেন না? কিয়ামত হবে। আল্লাহ বলছে কেমন ভাবে কিয়ামতটা হবে? ইজা শামসু কুবিরাত, এই জমিনটা নড়তে নড়তে হঠাৎ করে কি নিচের জিনিস উপরে চলে আসবে, আর উপরের জিনিস নিচে চলে যাবে, অর্থাৎ পাহাড়গুলো ধুলো হয়ে যাবে। পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কি হয়ে যাবে? ধুলো 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 হয়ে যাবে। দুটো প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর কোশ্চেন করছেন এখানে আমরা যারা বসে আছি। আল্লাহ নবী মুসাকে বলছে, নবী মুসা কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা কি হবে? কারণ বাপ বেটাকে চিনছে, কথা বলে। এখানে দুনিয়াতে মা রান্না করে বেড়ে দিচ্ছেন খাচ্ছি, স্ত্রী রান্না বেড়ে দিচ্ছে খাচ্ছি, সন্তান এসে পাটি বেড়ে দিচ্ছে ঘুমাচ্ছি, আমি সন্তানের সবকিছু খরচা পাতি স্কুল পত্র যা কিছু করা সব করছি। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই নিজের স্ত্রীও পাশে থাকবে না, ছেলেও পাশে থাকবে না, মেয়েও পাশে থাকবে না, বন্ধু বান্ধবী যত রকম যাদের সাথে ভিডিও কল গল্প করে, রাত জেগে জেগে পুরো শরীর ছুতো হয়ে যাচ্ছে, রাত জাগা ছাড়ছে না, শুধু কলে গিয়ে গল্প করেই যাচ্ছে, সেও তো পাশে থাকবে না। কি হবে? এই শুনছেন আপনারা?
অসুবিধা হচ্ছে কারো? আল্লাহ বলছে মুসা, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির দিনে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ সেদিন তো ধরা পড়ে যেতে হবে, সেদিন কি করব? এই আমরা কত ইবাদত করেছি, আমরা কত নামাজ পড়েছি, কত রোজা করেছি, কবুল হয়েছে আমরা কি জানি? কবুল হয়েছে কি? কবরের কথা চিন্তা হয় আমাদের সারাদিনে? কবরের কথা চিন্তা হয় না। ভিটেই বাপের কবর, বাপের একবার সালাম নাও, যাবার সময় সালাম নাও, কাছ থেকে এসে সালাম নাও, আসসালামু আলাইকুম আলাল কুবুর, সব ভুলে গেছে। এখন বলছি 3 দিন মনে থাকবে, 4 দিনের বেলা সব শেষ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ কত শান দিয়েছে দেখেন, কত উচ্চ মাকাম দিয়েছে দেখেন। এ যুবকেরা, তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, এ নবী মুসা তুমি বলো কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কি হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, হে নবী মুসা শোনো শোনো, না না না, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারোর হবে না, কেউ কারোর দিকে একটা বারের জন্য ফিরে তাকাবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিন্তু নবী মুসা শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি ধরা পড়ে যাও, তোমরা যদি ধরা পড়ে যাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যদি ধরা পড়ে যাই, নবী মুসাকে আল্লাহ বলছেন মানে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। না না না, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হে নবী মুসা তুমি শোনো শোনো, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা পড়ে যাও, না না না, পুরো কিয়ামতের মাঠটাকে তন্ন 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 করে আমার হাবিবুল্লাহ মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগবে। তুমি খুঁজে 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 যদি আমার হাবিবুল্লাহ আকায়ে মাওলাকে পেয়ে যাও, আমার মুস্তাফা জানে রহমতকে যদি পেয়ে যাও, তার মুখের দিকে চেয়ে একটু মুচকে গেছে তুমি যদি এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরুদটা যদি পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসা আমার হাবিবুল্লাহর সঙ্গে তোমার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে, এই চিৎকার দিয়ে বলবেন, বলে তোমরা যদি ধরা পড়ে যাও, পুরো কিয়ামতের ময়দানে খুঁজবে আমার হাবিবুল্লাহ কোথায়। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, অন্য অন্য পয়গম্বরেরা আমার রাসূলুল্লাহকে খুঁজবে, তারা তাদের উম্মতের কথা চিন্তা করবে না। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে বিশাল বড় বড় মিম্বার আল্লাহ পাক প্রত্যেক নবীদের জন্য একটা করে মিম্বার করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ শান শোনেন, আমার রাসূলুল্লাহর ইজ্জতের মাকাম শোনেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদের একটা করে মিম্বার করে দেওয়া হবে, প্রত্যেক নবীদের একটা করে সিংহাসন দেওয়া হবে, বসার জায়গা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে বড়, সব চাইতে আলা মিম্বারটা আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। কিন্তু যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিম্বার থাকবে। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরা তার উম্মতের কথা স্মরণ করবে না, উম্মতের কথা চিন্তা করবে না, যেটা নিজের কথা চিন্তা করে আল্লাহ পাক ওই মিম্বারে বসে যাবে। ও যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার সামনে যে সকল মিম্বার গুলো আছে, ওই মিম্বারে সকল নবী পয়গম্বররা এসে বসে গেছেন, কিন্তু আপনার ডান দিকে
দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ওই মেম্বারটা কার? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বরদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, কিন্তু না না না, আমার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা যে খালি পড়ে আছে, তোমরা কি জানো এই মেম্বারটা কার? বলছে না না, জানি না। ওই মেম্বারটা হচ্ছে আমি যাকে সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই আকায়ে মাওলা হাবিবে লাবিবে তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এজন্য বলবেন না, এজন্য বলবেন না। আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কি দিয়েছে? নিয়ামত দিয়েছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলুন না। তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, আর তাকবীর দান, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এই বইরার ভাইরা, যুবকেরা হাত তুলছো না কেন? তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ যদি এই পদ্মা প্রথা না দিত তাহলে আমরা একটু দেখে নিতাম। মা আপনাদের দেখতে হবে না, আপনারা শুধু দোয়া করবেন। আপনাদের মুখ বুজিয়ে ছড়ে কিন্তু তাকবীর দেবে যা দেবে আমার যুবকরা দেবে। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে। ইনশাআল্লাহ বলেন, শোনা ইনশাআল্লাহ বলেন। কই দেখি কত জোরে হচ্ছে, কই হাত তুললে সুবহানাল্লাহ বলতে বলেছিল, এখনো বুঝতে পারিনি। আমি হাত তুললেই জোরে সুবহানাল্লাহ হবে। হাত তুলে সবাই দেখি, হাতটা উঠেছে কজন? রাসূলুল্লাহর মহব্বতে বসেছেন, রাসূল তো ইচ্ছা করলে আসতে পারেন এখানে রূহানি হালাতে। ঈমান আছে আপনাদের? ঈমানটা আছে তো? রাসূলুল্লাহ ইচ্ছা যদি করে এখানে আসবে, তাহলে সেই রাসূলুল্লাহর মহব্বতে আমরা বসেছি, রাসূলুল্লাহর গোলাম বসেছি। এই রাসূলুল্লাহর কি বসেছি বলেন? গোলাম। গোলাম গোলাম ডাকটা ছোটখাটো, রাসূলুল্লাহর গোলাম হয়ে যায়, মানুষের গোলাম হয়ে লাভ না। আরে মাথা নত যদি করতে হয় মাথা নত করে, জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে। জোরে বলেন। মানুষের কাছে গিয়ে কোনো লাভ নাই। কিন্তু আমার ভাইরা হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আর নাইট স্কুল পর্যন্ত পার করতে হবে। এখানে একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে ছিল, আমার ভাই, সে এইদিকে কত বলে আমি হাফ ছেড়ে বেঁচে যাই। কেন বলে, হুজুর আপনি জলসা যদি ক্যান্সেল করে দিতেন। কেন জলসা ক্যান্সেল করব? জ্বালা তো বড্ড জ্বালা, বুঝতে পেরেছেন? এই সেন্সাসের কাজ আমারও করতে হচ্ছে, আমিও তো করছি আমার এলাকায়। বাড়ি বাড়ি যাচ্ছি, এক একজন এক এক রকম টোন। ওরে বাপ রে বাপ। তোমার কাজ এই সরকারের কাজ, সরকারের প্রতিনিধি যারা সরকারি সার্ভিস করে তাদেরকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? বাড়িতে গিয়েছি, যারা বাড়ি আছো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখন এসকেন, এখন এসকেন, যা তাহলে চলে যাচ্ছি। বলে এখন এসকেন, চলে যাচ্ছি। কি জ্বালাতন বলো তো, কি জ্বালাতন বলো তো। এরকম কেন হবে ভাই? যারা আসবে তাদের সাথে ভালো ব্যবহার করো, এটাও তো রাসূলুল্লাহ আদর্শ। একটা হাদিস মনে রাখতে পারবেন তাহলে বলবো, একটা একদম সহজ হাদিস মনে রাখতে পারবেন, সব জায়গায় ট্রাই করবেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলের কথা শুনতে এসেছি নবী দিবস উপলক্ষে জলসা। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, ইরহামু মান ফিল আরদ, তুমি যদি জমিনবাসীদের উপরে রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, অর্থাৎ আসমানবাসী তোমার উপরে রহম করবে। জোরে বলেন, এই জোরে বলেন। বাংলায় শুনেন, আমরা আমি আপনি আমরা যদি জমিনবাসীর উপরে রহম করি, সে মানুষ হতে পারে, অন্য মাখলুক হতে পারে, ছাগল হতে পারে, গরু হতে পারে, কুকুর হতে পারে, যেই হতে পারে না কেন, তাহলে আমরা যদি দুনিয়াবাসীর উপরে রহম করি, তাহলে আসমানবাসী আমাদের উপরে কি করবে? এই জোরে বলো ভাই, এই কি করবে? রহম করবে। আল্লাহর রহম যদি পেতে চাও, দুনিয়াতে আপনি নরম হয়ে যান। বুঝতে পেরেছেন? আর এখন সত্যি সত্যি মুসলমান আগে দেখতাম শুধু লাঠি বের করতো আর শুধু বুক উঁচু করতো, আর এখন সব ভিতরে বুক ঢুকে গেছে। কারণটা কি বলেন তো? পরে বলুন, নেমে গিয়ে তারপর বলবো। হ্যাঁ, এখন স্যার কেউ কিছু বলে না। হ্যাঁ, এটাই ঠিক সিদ্ধান্ত,
এটাই ঠিক সিদ্ধান্ত। যখন তখন ফোঁস মারলে মার খেয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। চুপচাপ থাকো, সবর করো, আল্লাহ আছে। হ্যাঁ, 313 জনকে নিয়ে আল্লাহর রাসূল ওহদের যুদ্ধ জিতেছে। জোরে বলুন, জোরে বলবেন। সেই মুসলমান এখন কোটি কোটি, সারা বিশ্বে মুসলমান। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়া মুসলমান। কি বলছেন আপনি? হ্যাঁ, সুইডেন সেখানে মুসলমান, ইংল্যান্ড সেখানে মুসলমান, সাউথ আফ্রিকা সেখানে মুসলমান, অস্ট্রেলিয়া সেখানে মুসলমান, শ্রীলঙ্কা সেখানে মুসলমান। আরে সব জায়গায় মুসলমান, আর বাংলায়ও মুসলমান। তাহলে সারা পৃথিবীতে মুসলমান যখন আছে, তো বাংলার যুবকরা তো মন নরম, মাথা নিচু করে আছে। আমি কাউকে হুমকি দিচ্ছি না ভাই, হুমকি দিচ্ছি না। আমি এটুকুই বলতে চাইছি, আল্লাহর রাসূল বলেন যখন তোমরা বিপদের সংকেত দেখবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করবে, আর মসজিদে এসে আল্লাহর কাছে মাথা নত করবে, আর আল্লাহর কাছে দুই হাত তুলে ভিক্ষা চাইবে, ভিক্ষা চাইবে। দেখবে আল্লাহর রহম তোমাদের উপরে ঝরে ঝরে পড়বে। জোরে বলুন না। সমাজদারও কো ইশারায় কাফি। এই যে সোশ্যাল মিডিয়া বসে আছে না, এখানে বলা মানে সেকেন্ডের মধ্যে কথাটাকে ভাইরাল হয়ে যায়। আমি অনেক কিছু বলতে পারি, মাইক আমার কাছে, মানে আমি এখন যা বলবো তাই। তো আমাকে কথা বলতে গেলে একটু হিসাব করে বলতে হবে, কথা ঠিক না ভুল কথা বলে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি বলেছি বাপ? আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ বান্দার দিকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ আপনাকে দেখছেন। এটা ভালো না খারাপ? ভালো। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? দেখবো একদম গলা চিল্লে যেন গলা ভেঙে যায়, আমি যেন বুঝি না জলসা একটা হয়েছে। ঠিকাদারের কাছে গিয়ে বলছে, ঠিকাদার বলে যা জলসা তোরা একটা দিছিস, যে ঠিক আছে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে দেড় ঘন্টা ধরে ওয়াজ করছি, তাহলে কতটা আলোচনা করেছি, আর এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করেছি। বারবার হাজারবার বললাম যে আমি হাত তুলে, সবাই হাত তুলে সুবহানাল্লাহ বলবেন। হাত তোলার কথা ভুলে গেছে। তাহলে এক সেকেন্ডে জলসায় এই 1 ঘন্টার ভিতরে যদি হাত তোলার কথা ভুলে যান, তাহলে কত নামাজ আমরা শেষ করেছি আমার কোনো মাইন্ডে লাগে। চিন্তা করেন, বুঝতে পারছেন? আর ইমাম সাহেবদের খুব জ্বালা, বুঝতে পেরেছেন? আমরা হুজুর একদিন আসি, তোরা বলবি বলবি না বলবি না বলবি, এ লোকের হিসেব করে কথা বলতে হয়। সবার বাড়ি বাড়ি যেতে হয়। খুব ভালো মানুষ, সুফি সাহেব মানুষ, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। গলার আওয়াজ কমে গেল কেন? নারে তাকবীর। এই দক্ষিণ বহিরার মাটি তো পবিত্র মাটি, এ তো আল্লাহর ওলিদের মহব্বতের মাটি, রাসূলুল্লাহর গোলামদের মাটি। তো রাসূলুল্লাহর গোলামরা বসে রাসূলুল্লাহর কথা শুনছে, আর মেও মেও বললে হবে না, কেড়ে জুড়ে দেন নারে তাকবীর। মাইক খুলে নিচ্ছে, নি গলা খুলে নিতে এই কথা গলা খুলতে পারবে? আমাদের গ্রামে একটা চাচা ছিল, এলা চাচা, আন্দুলিয়ার মধ্যে থেকে ডাকবে, আসে চকছড়ায় শোনা যাবে। মানে কিরকম গলা, সেরাম লোক আছে, বুঝতে পারছেন না? মাজা ঘষা করে এখন তৈরি করলে সেরাম, এরকম উপরে তুলে দিলে এখন পুরো গ্রাম হয়ে যাবে। আছে না না এরকম কথা বলে? আমাদের পাড়ায় আছে সুলেমান মামা, ওরে বাপ রে বাপ। আর দক্ষিণ 24 পরগনার আরেকটা আছে, তার ঠেলায় লোক সুবহানাল্লাহ বলে, ও একলা বললে আমাদের হক আদায় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে মুসলমানদের একটু খোঁচা মারলে একদম সব, আরে কি রোড বলো না, টাকি রোড বন্ধ হয়ে যাবে এক খোঁচা। খুঁচিয়ে দিতে পারলে হয় যেরকম।
কারুর খোঁচায় ভাই কান দিওনি, নিজের বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ হবে এই চিন্তা করো, কিভাবে সৎ হালাল ব্যবসা করবে এই চিন্তা করো। ভাই জান বিশ্বাস করো কেউ থাকবে না তোমার পাশে, এক আল্লাহ ছাড়া। তোমার কবরে আমার মতো রাকিবুল আজিজকে তুমি দাওয়াত করে নিয়ে এসছো, তুমি ইন্তেকাল করে আমার কাছে ফোন করে তোমার ছেলে হ্যালো হুজুর একটু আসতে হবে, ভাই আমি তো অন্য কাজে আছি আসতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহর গোলাম যদি হয়ে যাও এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ তিনি এমন করে সিজদারত অবস্থায় ইয়া উম্মতি করছে। এ যুবকরা বিশ্বাস করো সেই রাসূলুল্লাহ তোমার ওই কবরে, অন্ধকার কবরে, শামসুর কবরে, পোকামাকড়ের কবরে আমার রাসূল তোমার সাথে দেখা করে যাবে। জোরে বলুন না, জোরে বলবেন। আমার রাসূল দেখা করবে। আমি কোনো ফালতু কথা বলছি না, ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না, যখন তখন চেঞ্জ করে দেবে। কোরআন হাদিসের কথা বলছি, কারোর ক্ষমতা নেই চেঞ্জ করার। সহজ ভালো হয়ে